মানে জীবনে বাঁচার তাগিদে আমাকে অ্যাক্টিং আসলে শিখতে হয়েছে। সে তো হচ্ছে একটা পাক্কা অভিনেতা। এরকম বললে তুমি? তাছাড়া কি বলবো, তাছাড়া তুমি এটা কই শিখছো? সবসময় যাকে পর্দায় দেখা হয়, তো তাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে কাছাকাছি দেখবো, এইটাই সবসময় মাথায় আসছে, অন্য কিছু আসে নাই, কোনো এটা প্ল্যান কোনো করি প্ল্যান নাই। না, একদম যেরকম আমরা খুবই বাইরে সাধারণভাবে ঘুরতে আমরা গেলে, এসেছি। যেমন বাইরে ঘুরতে গেলে যেরকম যাই, সে একটু হ্যাঁ, হ্যাঁ, আজকে একটু আমি একটু বেশি প্রিপেয়ার্ড হয়ে আসছি। বাট আমি যেরকম বাইরে ঘুরতে গেলে বেরোই সেভাবে আসছি, ফান ওয়েতে একটা মজা করতে করতে আমরা জাস্ট রিল শুরু করেছিলাম, বানাচ্ছিলাম। সেটা বেশ সাড়া সাড়া। ফেলায়, অনেকে পছন্দ করে, তারপর আরো বেশ কিছু কন্টেন্ট বানাইতে বানাইতে এখন তো এটা আমাদের একদম জীবনেরই একটা অংশ হয়ে গিয়েছে। র সেলফ বের হয়ে আসে একটা ভিডিওতে, আমরা গরিবের ফ্লোটিং ব্রেকফাস্ট নামের একটা ভিডিও করি। যেমন অন্যান্য কাপলরা তো মালদ্বীপসে যে ফ্লোটিং ব্রেকফাস্ট করে বা বিভিন্ন বিদেশে যে হ্যাঁ, আমরা আমাদের প্রাইভেট সুইমিং পুলে। আমাদের আমাদের বাসার ছাদে উপরে ছাদে একটা ছোট টাবের মতো আছে, তো ওইটার উপরে একটা প্লাস্টিকের ট্রেতে কিছু ফল। ফ্রুটস আমরা যে- বলছিলাম এটা হলো গরিবের ফ্লোটিং ব্রেকফাস্ট। Breakfast। তো ওই ভিডিওটা ওইটা- মানুষ খুব ভালো করে নেয়। ওইটা ইভেন কন্টেন্টও ছিল না, আমরা দুইজনই ফান করছিলাম। ফান করছিলাম ওইটা নিয়ে। আসলে আমাকে সে অনেক বেশি হেল্প করেছে। আমি অনেক কিছু অনেক সময় বুঝি না যে এখন এই একটাতে এই ইমোশনটা দিতে হবে, এটা অনেক সময় বুঝি না, সে সেটা আমাকে দেখায় দেয়। আর তাছাড়া দুইজন সবকিছু পরামর্শ করেই করি। তবে একটা বিদেশি মজার এবং কথা, অনেক ধরনের অনেকেই মনে করে আমরা ইন্ডিয়ান, অনেকেই দেখা হলে মানে বলে আমরা তো ভাবছিলাম আপনারা ইন্ডিয়ার কাপল, কিন্তু এটা কেন মনে করে তা জানি হ্যাঁ, না। এটা ফরেন ইনফ্লুয়েন্স আছে কিছু, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেও আমরা ইন্সপায়ার্ড হয়েছি। তবে সেটাকে একটু নিজেদের মতো করে একটু মডিফাই করে, যেটা করি সেটা একটু মডিফাই করে নিজেদের মতো। আঞ্চলিক ভাষা ব্যবহার করার জন্য আমারই এক শিক্ষকের কাছে একটু অপমানিত হই আর কি। তো সেই জায়গাটা আমার বেশ খারাপ লাগার ছিল। তারপরে শুদ্ধ বাংলা এখন কথা বলতে পারলেও ওই আঞ্চলিক যে ভাষাটা, ওই আমার ডায়ালেক্টের উপর আমার একটা অন্যরকম টান, ভালো লাগা, মায়া আছে। সো আমি ক্যামেরার সামনে আসলে আমি 8 বছরের পুরনো টি শার্ট পরি, একদম আমাদের যেভাবে আমাদের ঘরে কথা হয়, আমার মায়ের সাথে যেভাবে আমি কথা বলি সেভাবেই আমরা কথা বলি। সেটাই মূলত আমাদের একটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। না, না, এরকম না যে এক্সট্রা একটু সাজুগুজু, একটু সবকিছু এমনকি যদি আমি একটু পরিপাটি হয়ে দেখা যাচ্ছে একটা কন্টেন্ট আসছে, বলে কি এটা কেন, এটা তো দরকার নাই, এখন তো এইটার এক, হ্যাঁ, এটাতে যেমন ডিমান্ড দরকার থাকে আর কি। জাস্ট সেরকম। আমাদের প্রেম তো ছাড়া এটা হয়? আমার তো মনে হয় না অ্যারেঞ্জ ম্যারেজে এত সুন্দর Still নিও? হয় না। সেম এজ, অনেক ছোটবেলা, মানে আমার মনে হয় যেন আমরা অনেক ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি আর কি। আমাদের প্রেম শুরু হয় 2011 সাল থেকে, আজকে 2026 সাল, 13 সালে আমরা আলহামদুলিল্লাহ একসাথে আছি। আমি বাধা পড়ে গিয়েছি। এখানে আসলে প্রাপ্তি বলতে কি প্রতিটা মুহূর্তে আমাদের প্রাপ্তি, এই যে ইভেন্টে আসছে এটাও একটা প্রাপ্তি। তারপরে যখন কোনো একটা ইভেন আমরা অন্য যে কোনো প্রফেশনে থাকি না কেন, আমার মনে হয় যে এই প্রফেশনে যতটুকু ভালোবাসা পাওয়া যায় মানুষের, এটা অন্য কোনো প্রফেশনে খুব বেশি পাওয়ার সুযোগ থাকে না।